বা আমাদের এখানে যারা কোনো আছে আমাদের কাছে, তো আমাদের বাচ্চারা কেমন করতেছে না করতেছে আপনার সময় নেন কথা বলে রাখছে। তো আমি আসলে বিরক্ত করছি যেন কল দিয়ে গার্জিয়ান থেকে বেশিরভাগ দিতে পারে, ঠিক আছে? কারণ আমি একটা জিনিস মানি যে গার্জিয়ান যত বিরক্ত হয় তত কিন্তু ভালো কাজ করবে, ভালোই দেখে দেয়, ঠিক আছে? বাচ্চা কাচ্চা কেমন করতেছে না করতেছে, যে বাচ্চারা আমরা ভালো সার্ভিস দেওয়ার পর নিতে পারতেছে না, তাহলে মূলত একটা বাপ মা ভালো বলতে পারবে তার ছেলে মেয়ে কেন, বুঝছেন? আপনাদেরকে বিরক্ত করতেছে এটা নিয়ে মন খারাপ করিয়েন না, ঠিক আছে? এটাকে ভালোই দিবেন সবসময়। এটাও দেখবেন যে কারণ ছেলেমেয়েরা মানুষের কাছে আছে বা আমার কাছে, যেমন আমার মেয়ে কেমন বা আমার ছেলে কেমন, ঠিক আছে? একটা মতো আমি ভালো বলতে পারবো। এটা যদি আমি টিচারকে না বলি, ধরেন আমি আপনি চিন্তা করুন যে স্যার যেহেতু বলছে কোচিংটা ভালো, খালি ভর্তি করাই দিলাম, এবার সব দায়িত্ব স্যারের। আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করি। দেখেন আমাদের এখানে সব যত ধরনের টিচার রাখছি আমি, একজন স্পেশালিস্ট মানে বিশেষজ্ঞ একটা বিষয়ে। আমি মনে করি যে ওনার হচ্ছে এটা দুর্বল, ঠিক আছে? আমার চেয়ে ভালো পারে, আমি যা ভালো পারি তার চেয়ে অনেক ভালো। আর ইংলিশ বলেন, বিজ্ঞান বলেন, ম্যাথ বলেন, গণিত বলেন, একটা বিষয়ে এক একটা টিচার রাখছেন এখানে, ঠিক আছে? একদম বাছাই করা টিচার এরা। আমি তো আছি, আমি নিজের ক্লাস নিই এবং আমার প্রত্যেকটা টিচারের ক্লাস নিই এখানে, ঠিক আছে? তো আর আমাদের বাচ্চা কাচ্চারা ভালো বলতে পারবে। ওরা যারা এখানে এসসি পরীক্ষার্থী আছে, ক্লাস 9 আছে, তো ক্লাস 7 আমাদের শুনছিল, ওরা আমার আজকে আসে নাই। তো যাই হোক, আমি বলবো যে আপনার সঙ্গে জোয়ার রাখবেন বাচ্চারা কেমন করছে না করতেছে, কারণ আমি আমার কয়েকটা বাচ্চা দেখবেন খুবই দুর্বল, খুবই দুর্বল। আর স্কুলের প্রতি আপনারা ইয়ে করেন না যে স্কুলটা কি পড়াচ্ছে না পড়াচ্ছে বা এই ঘুমাই কেন ঘুমাই কেন, কারণ স্কুল তো মেইন ব্যাপার না। আমি যদি কম্পিটিশন দিয়ে পড়ালেখা করাই, আমার এখানে কিছুটা বলবে আমার পরে কিছু কথাবার্তা বলবে, আমি যদি কম্পিটিশন দিয়ে পড়ালেখা করাই, ওই বাচ্চারা মেয়েরা কখনো ভালো হয় না। যে আমার ফার্স্ট হইতে হবে সমস্যা নয়, তোমার সেকেন্ড হতে হবে। তাহলে আমি ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য যদি পড়ালেখা করাই, ওই পড়ালেখা সম্পর্কে পড়ালেখা না, আমি নিজে মনে করি। কারণ আমি ফার্স্ট সেকেন্ড তখন নিচ্ছি যখন আমার মনে কিছু আমি নিতে পারছি। আমাকে একটা অঙ্ক দেন, একটা ইংলিশ দেন বা একটা কিছু দেন, আমি স্পেলিং অঙ্ক করতে পারি, ঠিক আছে? প্রশ্ন মুখস্থ করা, পড়াটা মুখস্থ, এখান থেকে এখানে শিখে আসবা, এখান থেকে এখানে শিখে আসবা, ওটা আসলে পড়া না। আপনার বাচ্চার বেসিক নাই, সোজা কথা। মানে আমাদের স্কুলগুলোতে কি করে নেন, শুধু টিচাররা আসবে, এখান থেকে এতটুকু পড়া, এই গাইডলাইন সেই গাইডলাইন, এটা বলবে শুধু। এখন তো অনেক স্কুল শীট আকার দেয়, শীট দেয়, ঠিক আছে? এটা আমরা আনতে আপনারা সবাই। আমাদের স্কুল শীট ছিল, আমাদের স্কুল স্টুডেন্ট আছে, আমাদের স্কুল শীট ছিল। তো যখন বলছে আপনারা যখন শীট দেন, ঠিক আছে, তো শীট থাকলে অনেক বই দেওয়া আর কি, গাইড করো গাইড, শীতের মধ্যে সব উত্তর আছে, তাহলে এটাই প্রশ্ন, এটাই উত্তর, তাহলে ওরা শিখলো কি আর? তাহলে আমার তো যখন সে স্কুল পার করবে, কলেজ পার করবে, তখন গিয়ে দেখবে সে কিছু পারতেছে না, তার একটা শিখে যাবে, তার ভবিষ্যৎ কিছু নেই, তার ভবিষ্যৎ দিল। এই যে আমি বাচ্চা কাচ্চা, অনেক বাচ্চা কাচ্চা আছে, আমি যার মানুষ করতেছি, আমার স্কুলে দিয়ে দিদি কাজ করে, টিএমএ কাজ করতেছে, আমাদের নাস্তা দিচ্ছে, আমার ছেলেকে আমি ধরে নিয়ে আসছি এখানে যে মানুষ করতে পারে। উনি অনেক প্রশ্ন করতেছে, আমার কাছে ধনীর ছেলে আর গরিবের ছেলে বলে কোনো কথা নেই। আমি একটা ছেলেকে, আমি টিচার, আমি শিক্ষক, আমি যদি একটা ছেলেকে মানুষ করতে পারি, সারা জীবন সুরক্ষা দরকার, দোয়ার দরকার, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে তার মানে কিছু না, তার মানে সম্পূর্ণ জিরো হয়ে গেছে। তার চিন্তা ভাবনা হয়েছে যে আমি তো কোনো রকম পাস করলে আমার বাবা মা কেউ চাকরি দিয়ে দিবে, শেষ। নিজের যোগ্যতা পাওয়া আর কারোর মাধ্যমে পাওয়ার পার্থক্য আছে। যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, দেখবেন যে তাদের মধ্যে কিছু একটা আছে। আপনারা আর বলতে হচ্ছে না এই পর 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 আমি প্রশ্ন বলছি কি দিচ্ছে, স্কুল কি দিচ্ছে, এটা আপনার বলতে হবে না, সে দিচ্ছে 8 বছর করে পড়বে। আর যেগুলো আপনি ভয় পাচ্ছেন না, তার মানে সে কোচিং কিছু পাইতেছে না, স্কুলে কিছু পাইতেছে না। তাহলে আপনার মন খারাপ করিয়েন না, এটা নিয়ে আমাদের উপর বিশ্বাস রাখেন, ঠিক আছে? আমাদের যে কোচিং দিচ্ছি আসলে আমি সব কিছু চিন্তা ভাবনা করে দিচ্ছি এখানে। আমি একটু প্রাইভেটের মতো পড়াচ্ছি, প্রাইভেট টিচার একটু পড়ায় বাসার মধ্যে, দেখবেন প্রাইভেট টিচারও আসি কেন হিসেবে ঠিক মতো পড়ায় না, অনেক প্রাইভেট টিচার এরকম আছে। আমি বাসায় 1.5 ঘন্টা পড়াই, 2 ঘন্টা পড়াই, আমি নিজে বাসায় গিয়ে পড়াই। তো আমি যতক্ষণ পড়াই তখন চিন্তা করি যে বাচ্চাটা বই মুখস্থ করা না, বই মুখস্থ করতে হবে আমার ওটা দরকার নাই, তুমি নিজে কিছু অর্জন করো। একটা প্রশ্ন যদি তুমি লিখতে চাও, আপনি লিখতে পারো, দেখুন যে গাইডের প্রশ্ন আর পরীক্ষার প্রশ্ন সেম আসে না, সে বুঝে না। তাহলে যখন রেজাল্ট খারাপ হয় তখন দোষ দিন কার? স্কুলের, দোষ দিন কার? টিচারের।
কি করলো সমস্যা খুঁজে পাইছে, এই সমস্যাগুলো নিয়ে আমি সামনে আরো কাজ করবো, যেন তারা যেন কখনো ভয় না পায়, পড়াশোনার সময় ভয় না পায়, তাদের কিছু না নিজেরা নিজে করতে পারে। আমার মেয়েদেরকে কোনো ছেলেকে পড়া পড়াচ্ছেন কেন, যেন সেই বয়সে বাবা মাকে দেখতে পারে, নিজেরা কিছু করে খেতে পারে, বাবা দেখতে না পারো। এমন ছেলেমেয়েরা এরকম কোনো ভরসা নেই। আমি নিজে এখন ছেলে, আমার বাবা মা এখন জীবিত, আমি যে বাবা মার চাইতে করতে পারতেছি, আমি করতে পারবো না, 100% আমি করতে পারতেছি না বাবার জন্য। আমি এখন বললাম আমার জন্য আমার 100% করতে পারি না। আমার বাবা যতটুকু দরকার, আমার মায়ের যতটুকু দরকার আমি দিতে পারি না, কারণ আমার কোনো একটা টিচারের ক্ষমতা নাই আসলে। যতটুকু পারি বাবা মাকে সামনে দেওয়ার মতো এটা করি। এখন আপনি চিন্তা করেন এরকম যে সে নিজে কিছু করে খায়, সে ভবিষ্যৎ কিছু একটা হোক, ওই চিন্তা করতে আমি সমাধান যাই পারে। তাহলে আমার সর্বশেষ কথা হচ্ছে এটা, যে আমার এখানে যারা ভর্তি হয়েছে আমি তাদেরকে একটা মাথামুখি বেস করে বলে দিচ্ছি, আর নিজেদের কিছু শিখুক, নিজেদের কিছু জানো, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করবেন, সামনে বাচ্চাগুলো দেখবেন, বাসায় দেখবেন যে পড়তেছি না, ঠিক মতো খাওয়া দিচ্ছি, যে শেষ করতেছি কিনা একটু দেখবেন। শিক্ষকরা তাদের যোগ্যতা দক্ষতা তাদের আন্তরিকতা দিয়ে সর্বোচ্চ করার চেষ্টা করে। তো শিক্ষকরা ক্লাসে তাদের দায়িত্ব পালন করেন। এরপরে একটা দায়িত্ব থাকে হচ্ছে অভিভাবকদের। এখানে পূর্ণ সেই ছাত্র এবং ছাত্রীরা বাসায় গিয়ে পড়াশোনা সেগুলো রিভিশন করলো কিনা সেটা কিন্তু শিক্ষকরা জানতে পারেন। শিক্ষক তাকে পড়া ধরলে সে হয়তো পড়া পারে বা কখনো পারে না, শিক্ষক তাকে এভারেজ একটা ধারণায় রাখবে। কিন্তু বাবা মার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সে বাসায় গিয়ে পড়াশোনা করতেছে কিনা সেটা শিক্ষকদের নলেজে রাখা। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে মানে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি যে প্রতিটা স্টুডেন্ট যেন বাসায় পড়াশোনা করে এবং আমরা যেভাবে পড়াচ্ছি সে যেন অগ্রগতি উন্নতি লাভ করতে পারে। তো আমরা তো সবার বাসার অবস্থা জানি না, তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনাদের ছেলেমেয়েরা বাসায় কি করে, পড়াশোনা ঠিক মতো করে কিনা, রিভিশন সেগুলো সঠিকভাবে আদায় করতেছি কিনা, হোমওয়ার্ক যেগুলো দেওয়া হয় সেগুলো করে কিনা, এগুলো আমাদেরকে আপনি জানাবেন। তাহলে জানালে কেউ যদি একটু দুর্বল থাকে বা অমনোযোগী হয়, তার ব্যাপারে আমাদের অন্যান্য টিচারদের সাথে আলোচনা করে তারা আপনাকে বিশেষভাবে একটা নজরে রাখতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ছাত্র এবং ছাত্রী তাদের জন্য একটু সুবিধা হবে যে অমনোযোগী আসলে পড়ালেখা প্রতি হওয়া উচিত না, কিন্তু স্টুডেন্টরা স্বাভাবিকভাবে হয় অনেকগুলো কারণে। তো এই কারণগুলো যদি টিচারের নলেজে থাকে তাহলে টিচার তাকে সেভাবে গাইড করতে পারবে। তো আমার এই একটা অনুরোধ থাকবে যে আপনাদের ছেলে মেয়ে বাসায় যা পড়াশোনার বিষয়ে যে অবস্থা থাকে সেটা আমাদের ম্যাম রেগুলার থাকে, আমাদের টিচাররা তাদের যে ক্লাস থাকে সেগুলো উপস্থিত হয়। কোনো স্পেসিফিক টিচারের কাছে যদি বলতে চান সেটাও বলার জন্য আমরা অপশনটা থাকবে, আর আমাদের ম্যামের কাছেও মানে স্টুডেন্টের অবস্থা মানে জানাবে। তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে, স্টুডেন্টরা মনোযোগী হবে, আমরা আমাদের টিচারদেরও বলতে পারবো যে অমুক বিষয়ে অমুক স্টুডেন্ট একটু দুর্বল আছে, তাকে আপনি বিশেষভাবে দেখবেন আর কি। তো সেক্ষেত্রে দেখা যাবে স্টুডেন্ট এবং কোচিং দুজনেরই সুনাম হবে। তো আমার এই একটা অনুরোধ থাকবে। আর স্টুডেন্ট তোমরা যারা আসছো আজকে তোমাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ। তোমাদের পড়াশোনা হচ্ছে মানে প্রধানতম দায়িত্ব। এই দায়িত্ব আসলে সবাই দায়িত্ব অবহেলা করে, বাবারা সেই সন্তানদের প্রতি, টিচাররা স্টুডেন্টদের প্রতি, ছাত্ররা তাদের পড়ালেখার প্রতি, কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। তো আশা করি তোমরা পড়াটা আরো ভালো হবে এবং আমাদের এই এক মাসে যদি তোমাদের কোনো বিষয়ে মতামত থাকে, টিচার সম্পর্কে, পড়ানোর বিষয়ে, কোচিং এর মেইনটেনেন্স সব বিষয়ে আমাদের সাথে শেয়ার করবা, তাহলে আমরা সামনে আরো ভালো করার চেষ্টা করব। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।